বলতেছে যে ওই একটা কাজ আছে আইতো বাসার সামনে। তো আজাদ ভাই কি করছে, গুলি বাবু বলে যে গুলি বাবুর বাসার সামনে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর আমার ভাইকে বলতেছে নাস্তা করবে বলে আমার ভাইকে দেখছে যে দুইজন এলাকার মানুষে দেখছে যে নাকি কোথায় জানি যাচ্ছে দুজন একসাথে। তাছাড়া আরেকটা ছেলে ছিল। তো তিনজন একসাথে যাচ্ছে। হঠাৎ করে আমার আম্মু বলতেছে যে অনেকক্ষণ হয়ে গেছে, আমার ছেলে তো কাজে চলে আসে, আজকে তারা 2টা বাজে গেছে, আমার ভাই আসে না কেন, আমার ছেলে আসে না কেন। তো আমার থেকেও মানে খারাপ লাগে উঠছে, আমার ভাই নাই কেন। আমি আমার ভাই কল দিছি, আমার ভাই বলতেছি কোথায় তুই, এই বাসা আসতেছিস তা কেন, তুই তো অন্যদিন চলে আসোস কাজে যাইলেও আজকে আসোস তাই কেন। আমার ভাই আমার বলতেছে আমি আসতেছি কাজে আসি, আমি আসবো একটু পর আসবো। আমার ছোট ভাই একটা ছিল, ওর সাথে কন্ট্যাক্ট করছি। তখন আমার প্রায় 2টা পেলা ছুঁছে, সঠিক টাইমটা আমার খেয়াল নাই, 2টা পেলা ছুঁছে। আমার ভাই তখন আবার আমার 5 মিনিট পর কল ব্যাক করে বলতেছে যে আব্বুর নাম্বারটা দে। আমি বলছিলাম আমার বাবার নাম্বার, আমার ভাই খুঁজতেছে, দিলাম। দেওয়ার পর আবার আমি আমার ভাই মানে আমি লালবিটা আসি দেখতেছি গুলি বাবু বলে যে গুলি বাবু ওর ভাই কাকুল হচ্ছে একজনকে মারতেছে, আমাদের এলাকার ইমাম ভাই বলে ওকে মারতেছে। তো আমরা চুড়াই দিছি। হঠাৎ করে কাকু গুলি বাবুর বাবা আসি বলতেছে যে এই বাবু গুলি খাইছে। আধা ঘন্টা হয়ে গেছে, তারপর আমার ভাই গুলি খাইছে যে সেটা বাবু বলে নাই, কাকুলকে বলে নাই, ওর বাবাকেও বলে নাই, বলছে যে ও গুলি খাইছে। তো আমরা কি করছি, তারা করে এলাকার মানুষ ও খাক যে খাক, আমার ভাই যে ওর সাথে আমরা জানি না। আমরা কি করছি, বের হয়েছি। বের হওয়ার পরে এখানে হঠাৎ আসার টাইমে আমার মানে মনে চটপট করতে আমার ভাই কোথায়, আমার ভাই কল দিই, আমার ভাই কল দিচ্ছি, 15টা কল দিয়েছে, আমার ভাই কলটা তুলতেছে না। তার আগে বাবুটা ওই আবার হঠাৎ কলটা ধরছে, দেখতেছি তাড়াহুড়া করতেছে। তখন আমি আমার ভাইকে কল দিতেছি, আমার ভাই আর কল ধরতেছে না। হঠাৎ করে আবার কল দিচ্ছি, কল যখন ধরছে বলতেছে যে আমার ভাই গুলি খাইছে। তখন এইটা শুনে আমরা মেডিকেল আসছি দেখতেছি আমার ভাই ড্যাড। এক কথা শীতে কথা, যে হত্যা করুক না কেন, আমার ভাই হোক আপনার ভাই হোক, যার ভাই হোক না কেন, ওই হত্যাকাণ্ডের ফাঁসি চাই আমরা। এক কথাই শীতে কথা। আমার ছোটো ভাই যখন আমার বাইরে ইনফর্ম করতেছে কল দিয়ে, তখন আমার ভাই কি কল ধরতেছে না। এরপর আমার ভাই ঠিক 2-3 মিনিট পর আমার ভাই বাবুর কল দিয়ে বলছে আমার ভাই কই, বাবু বলছে যে তোর ভাই গুলি খাইছে। আর বলার পর আমরা ইনস্টাম আমাদের এলাকার একটা বাইক ছিল, ওইটা নিয়ে আমার একটা মামা আছে মহিব বলে, উনি আমি আর আমার ছোটো আমরা আসি। দেখতেছি আমরা লাশ ঘরের ভিতরে ঢুকে দেখতেছি আমার ভাইয়ের আপনার বডিতে দাগ আছে। টি-শার্ট দিয়ে আমার ভাইয়ের সাথে মানে ফার্স্ট করছে, এরকম কিছু প্রুফ আছে। আমার ভাইয়ের চোখ জাগানো ছিল, আমি এসে আমার ভাইয়ের চোখ বন্ধ করে দিয়েছি। এটা দেখছি মানে আমার ভাই জান রক্ষার জন্য। হ্যাঁ, বাবু বলছে বাবু কিছু জানে না, তখন ইনস্ট্যান্ট বাবু ছিল। এরপর আমার পুলিশ আসছিল, পুলিশ আসে বাবুকে তদন্ত নিয়ে গেছে। ওরা একইভাবে ছিল, একই সাথে ছিল। ওই আমার ভাইকে মেডিকেল আনছে, গেমটা ওরাই খেলছে, বাট ওই নিজে আমার বাইরে ডাকে নিয়ে আসছে বাসা থেকে। ওইটা ওরা জানে, আর প্রশাসন জানে, আমরা প্রশাসনের কাছে বিচার দিচ্ছি, প্রশাসন জানে। এটার হত্যাকারীদের বিচার চাই আমরা। যে কারাগার বলতে এখানে পলাশ ছিল, গুল্লি বাবু ছিল, গুল্লি বাবুর ভাই কাকল ছিল, ওরা সবাই জানে। এখন আমার মাকে আমরা তো কি জবাব দিব এটা আমরা জানি না। ওদের সাথে আমার ভাইয়ের সাথে কারোর দ্বন্দ্ব নাই। আমাদের এলাকার প্রতিনিধি আছে, সবার থেকে জিজ্ঞেস করতে পারেন। আমার ভাই একটা পিওর ছেলে, ও কাজে যেত, কাজ থেকে আসতো, ওইটা জানি না। ওইটা আমাদের প্রশ্ন, আমার ভাইকে কেন করলো ওইটা আমরা সরকারের কাছে বিচার চাই। আমরা বিচার চাই, ওদের মৃত্যুদণ্ড চাই, আর যারা এগুলোর সাথে জড়িত আছে তাদের কঠোরভাবে শাস্তি চাই। তাদের আচ্ছা, আমরা এই 4টা নাগাদ, 4টার পরপরই আমরা একটা খবর পাইছি হাসপাতাল থেকে যে একজন গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। তাৎক্ষণিকভাবে আমরা ঘটনাস্থল বলতে চট্টগ্রাম মেডিকেল কলেজে যাই। সেখানে ঘটনার বিবরণ শুনি যে হচ্ছে ফরেস্ট গেট এলাকার ওখানে ভিতরে একটা জায়গায় গুলি করছে, প্রাথমিক এটা পরবর্তীতে আমরা প্রত্যক্ষদর্শী সহ সেখানে যাই, গিয়ে দেখি আমরা যেটা প্রাথমিক অনুসন্ধানে আমরা পেয়েছি যে ওখানে একটা পরিত্যক্ত ঘরে তারা হচ্ছে ইয়াবা খাচ্ছিল। এখন এর পরপরই হচ্ছে ঘটনাটা ঘটে, শুটিং ইনসিডেন্ট। আসলে এটা কী কারণে ঘটনাটা ঘটেছে এটার এখনও আমরা রহস্য উদ্ঘাটন করতে পারিনি, আমাদের তদন্ত অব্যাহত আছে। আমরা প্রাথমিকভাবে কিছু নাম পেয়েছি, হৃদয় নামে একজনকে পেয়েছি, সে পলাতক, এবং ঘটনাস্থলে যে 3জন ছিল, একজন হলো আজাদ, সে ডিসিস্ট, হৃদয়, সে বর্তমানে পলাতক, এবং একজন আছে ইসাহাক। আমরা তাকে জিজ্ঞাসাবাদ করতেছি। আমরা অতি শীঘ্রই ঘটনার অন্তরালে কী আছে সেটা বের করার চেষ্টা করতেছি। কোনো মানে কি কি কারণ হতে পারে বলে আপনারা প্রাথমিকভাবে মনে করছেন? না, আসলে এটা ঘটনার কারণ
এটা এটা তো ধারণা করা খুবই মুশকিল। আমরা যদি কাউকে পাই, দেখা গেল হয়তো ইসাক আমাদের কাছে আছে বা হৃদয়, তাদের পেলে আমরা জিজ্ঞাসাবাদ করলে হয়তো ঘটনার কারণ কি সেটা উদ্ঘাটন করতে পারবো। যে আটক আছে ইসাক, সে কি বলেছে, কেন গুলিটা করলো? না, আসলে পূর্বশত্রুতা নাকি আধিপত্য নাকি জায়গা সংক্রান্ত নাকি? নাটক আসলে বলা যাবে না, কারণ সে যেহেতু প্রত্যক্ষদর্শী, তাকে আমরা জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসছি। তাকে আমরা জিজ্ঞাসাবাদ করবো, আসলে তাকে ওইভাবে আমরা আটক করিনি, তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়েছে। সে যদি ঘটনার সাথে সম্পৃক্ততা তার পাওয়া যায়, তাহলে দেন আমরা তাকে হচ্ছে আটক বা গ্রেপ্তার করে তাকে আইনের আওতায় নিয়ে আসবো। মামলা হয়েছে কিনা কিংবা না, এখনো মামলা হয়নি, প্রক্রিয়াধীন।